মঙ্গলের বিশেষ দুটি গুণ যদি আপনার সন্তানের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের উচ্চশিক্ষা যোগ এটি রয়েছে। এই বিষয়টি অ্যাকচুয়ালি কি, আপনি কিভাবে এটি খুব সহজেই বুঝতে পারবেন, আমি উদাহরণের সাথে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব। আপনারা কিন্তু আপনাদের সন্তানের জন্মকুণ্ডলিতে এই যোগটি রয়েছে কি না প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। রাশিফলের ভিডিও আপনারা প্রচুর মাত্রায় দেখেন, কিন্তু কতটা উপকার পান সেটা আপনারাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই 10 মিনিটের ভিডিও আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে অনেকটা সুপ্রভাব নিয়ে আসবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। তার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য মানুষকে সচেতন করে তোলা, আর আমি এই চ্যানেলটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ এই বিষয়টি নিরন্তর করে আসছি। তাই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, শিক্ষাক্ষেত্রে মঙ্গলের যে খুব একটা ভূমিকা রয়েছে তা কিন্তু নয়। শিক্ষাক্ষেত্রে মুখ্য প্রভাবক গ্রহ বা যে গ্রহগুলির সবচেয়ে বেশি পজিটিভ ভাইব্রেশন দরকার, সেটি হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ, এই সমস্ত গ্রহ। এদেরকে নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। কিন্তু মঙ্গলের বিশেষ দুটি গুণ যদি আপনার সন্তানের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সন্তানের এডুকেশন গ্রোথ সেই অর্থে আসবে না। তার কারণ হচ্ছে মঙ্গল বিশেষ দুটি বিষয়কে নিজের নিয়ন্ত্রণে রাখে। কোন কোন দুটি বিষয়? নাম্বার 1 সেটি হচ্ছে সাহস, আর নাম্বার 2 সেটি হচ্ছে সক্ষমতা। এই যে সাহস, এই সাহস মানেই হচ্ছে আমি পারবো, মনের মধ্যে কোনো রকম ভয় বা ভীতি না আসা। আর যে বয়সী বাচ্চাদেরকে নিয়ে আমার এই অনুষ্ঠান, তাদের বয়স হচ্ছে 10-12 বছরের মধ্যে, অর্থাৎ তারা প্রাইমারি এডুকেশনের বর্তমানে নিচ্ছে। এই বয়সের বাচ্চার মধ্যে কিন্তু কিছুটা ভয় এটি দেখতে পাওয়া যায়। এবং আপনারা আমার সাথে একমত হবেন, প্রচুর বাচ্চা রয়েছে যাদের মধ্যে সেই হিসেবে কিন্তু কনফিডেন্স বিল্ড সেটা হতেই পারছে না। তাদের মধ্যে সাহসের চরম অভাব এটি দেখতে পাওয়া যাচ্ছে। আর যখনই মনের মধ্যে সাহস এই বিষয়টি আসছে না, তখন কিন্তু সে ক্রমশ অন্যান্য বাচ্চাদের থেকে পিছিয়ে পড়ছে, আর এটার ফলে তারা কিন্তু হীনমন্যতাতেও ভুগতে পারে। অনেক বাচ্চা এইরূপ রয়েছে যারা হয়তো সময়মতো স্কুল যেতেই চায় না। মা বাবার কোনো খামতি নেই, তারা যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তারা বুঝতেই পারছে না একজ্যাক্টলি শিশুর প্রবলেম কোন জায়গার থেকে আসছে। এটি কিন্তু মঙ্গলের কুপ্রভাব থাকলে চলে আসে। কোন কোন রাশিতে থাকলে আপনার বাচ্চার মধ্যে সাহস এই বিষয়টি থাকবে আমি একটু পরে আলোচনা করছি। আরও একটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি মঙ্গল নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে সক্ষমতা। সক্ষমতা বলতে শারীরিক ঊর্জা, অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কতটা আপনার বাচ্চার মধ্যে রয়েছে, সেটি কিন্তু মঙ্গল বলে দেবে। অনেক বাচ্চা এইরূপ রয়েছে, তারা অনেক সময়ই অসুস্থ হয়ে পড়ে বা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। তো তাদের এনার্জি সেই অর্থে থাকে না, আর এনার্জির কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে বাচ্চা যাই করুক না কেন, সাহস এবং এনার্জি এই দুটিই তার ভীষণ রকম প্রয়োজন এডুকেশন গ্রোথ ঠিকঠাক করার জন্য। তাই পরোক্ষভাবে মঙ্গলের ভূমিকা এডুকেশনের উপর রয়েছে, এটি কিন্তু অনস্বীকার্য। এখন আমি যে বিষয়টি বলছি সেটি আপনি আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে মিলিয়ে দেখে নিন। যে রাশিগুলিতে থাকলে আপনার বাচ্চার মধ্যে সাহস এবং সক্ষমতা এটি মোটামুটি ঠিকঠাক থাকবে, সেই রাশিগুলি হচ্ছে, মঙ্গল যদি তার নিজের রাশিতেই থাকে, তাহলে মঙ্গলের রাশি কোন দুটি? মঙ্গলের রাশি হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। এই দুটি রাশিতে মঙ্গল থাকলে বাচ্চার মধ্যে সাহস এবং শারীরিক সক্ষমতা এটি থাকবে। দ্বিতীয়, মঙ্গল যদি রবির ঘরে থাকে, অর্থাৎ সিংহ রাশিতে থাকে, সেক্ষেত্রে থাকছে। এছাড়া মঙ্গল যদি ধনু রাশিতে থাকে, সেক্ষেত্রেও বাচ্চার মধ্যে সাহস থাকছে। এছাড়া মঙ্গল যদি শনির দুটি রাশি, অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে সাহসের কোনোরূপ অভাব এটি থাকবে না। এবারে দেখতে হবে মঙ্গলের ডিগ্রিগত দিক দিয়ে কীরূপ অবস্থাতে রয়েছে, মঙ্গল কোন গ্রহের সাথে রয়েছে, নাক্ষত্রিক অবস্থা এটাও দেখার দরকার। কিন্তু এইগুলিকে যদি বাদ দিই, শুধুমাত্র কোন রাশিতে রয়েছে এটি যদি আপনারা বুঝে যান, সেক্ষেত্রেও আপনারা অনেকটাই বুঝতে পারবেন। তাহলে এর বাইরে যে রাশিগুলি রয়েছে, সেই রাশিগুলি হচ্ছে শুক্রের দুটি রাশি, এছাড়া বুধের দুটি রাশি। এই রাশিগুলিতে মঙ্গল যে খুব একটা পাওয়ারফুল হয় তা কিন্তু নয়।
বিশেষ করে কর্কট রাশিতে মঙ্গল কিন্তু দুর্বল। তাহলে আপনার বাচ্চার মধ্যে বিশেষ 6টি রাশিতে মঙ্গল থাকলে বাচ্চা সাহস এই বিষয়টি পাবে। আর 6টি রাশিতে মঙ্গল যদি থাকে সেক্ষেত্রে বাচ্চার মধ্যে শারীরিক সক্ষমতার কিছুটা অভাব, সেলফ কনফিডেন্সের কিছুটা অভাব এটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এইরূপ পরিস্থিতিতে কি বাচ্চার শিক্ষাক্ষেত্র যথেষ্ট ডিস্টার্ব থাকবে? না, শুধুমাত্র এক একটি গ্রহ থেকেই যে সাহস বা শারীরিক সক্ষমতার বিচার হয় তা কিন্তু নয়, ভাব থেকেও হয়। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাচ্চার সাহস এটি কিন্তু প্রথম ভাব বা লগ্ন ভাবের বিচার্য বিষয়। তাহলে আপনি দেখে নিন আপনার বাচ্চার লগ্ন ভাবটি কোন রাশিতে পড়ছে, এটি বোঝা কিন্তু অত্যন্ত সহজ। যদি আমি ধরে নিই যে আপনার বাচ্চার লগ্ন হচ্ছে কন্যা, অর্থাৎ এখানে ল বলে লেখা রয়েছে, সেক্ষেত্রে এই কন্যা রাশিটি যদি শক্তিশালী থাকে সেক্ষেত্রেও বাচ্চার মধ্যে সাহসিকতা এটি যথেষ্ট মাত্রায় থাকবে। তাহলে কন্যা রাশি কীভাবে স্ট্রং হতে পারে? কন্যা রাশির অধিপতি গ্রহ যদি স্ট্রং থাকে, এছাড়া কন্যা রাশিতে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু কন্যা রাশিটি স্ট্রং বা শক্তিশালী হয়। কীভাবে হতে পারে? ধরুন বুধ কন্যা রাশিতে ঘরেই অবস্থান করে রয়েছে, এছাড়া তুলা রাশিতে বুধ রয়েছে, এছাড়া বৃহস্পতির দুটি রাশি অর্থাৎ ধনু বা মীন রাশিতে বুধ রয়েছে। তবে এখানে একটা কথা, মীন রাশিতে বুধ সে কিন্তু নিচস্থ হয়, সুতরাং এখানে বুধ থাকলে তাকে দুর্বলই ধরতে হবে। এর বাইরে বৃষ রাশি বা মিথুন রাশি এই রাশিগুলিতে যদি বুধ থাকে তাহলে বুধ কিন্তু যথেষ্টই পাওয়ারফুল, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এই বিষয়টি আপনারা দেখলেন। এছাড়া এই রাশিতে যদি শনিদেব অবস্থান করে সেক্ষেত্রেও লগ্নকে মোটামুটি স্ট্রেংথ এই বিষয়টি দিয়ে আসে। তাহলে এইভাবে আপনারা দেখতে পারেন যে আপনার বাচ্চার লগ্ন কোন রাশিতে পড়ছে। লগ্ন ভাবটি যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে শারীরিক সক্ষমতা এটা ঠিকঠাক জায়গায় থাকবে, সাহস এটিও ঠিকঠাক জায়গায় থাকবে। দ্বিতীয় যে ভাব থেকে দেখা হয় সেটি হচ্ছে তৃতীয় ভাব। তাহলে তৃতীয় ভাবের অবস্থান সেটিও আপনাকে লগ্ন ভাবের ন্যায় দেখে নিতে হবে। যদি প্রথম ভাব শক্তিশালী থাকে, তৃতীয় ভাব সেটিও যথেষ্ট শক্তিশালী থাকে, সেক্ষেত্রে মঙ্গল যদি অশুভ হয়ও বা মঙ্গলের যদি বল না থাকে সেক্ষেত্রেও বাচ্চার মধ্যে শারীরিক সক্ষমতা এবং সেলফ কনফিডেন্স এটি কিন্তু দেখতে পাওয়া যাবে। এবারে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন সেটা আসতেই পারে, আমি কিভাবে বুঝবো? দেখুন, আপনি যখন আপনার বাচ্চাকে কন্টিনিউয়াস ঠিকঠাক ওয়াচ করবেন তখন কিন্তু আপনি সহজেই এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন বাচ্চার ভয় এটি কোন জায়গা থেকে আসছে। আর তারপর আপনি আপনার বাচ্চার লগ্ন চার্টটি খুলে দেখুন আমি যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি কতটা আপনার বাচ্চাটার সাথে ম্যাচ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর আপনি যদি আপনার বাচ্চার দুর্বল জায়গাটিকে বুঝতে পারেন সেক্ষেত্রে নিজের মতো করে প্রতিকার সেটি আপনি করতে পারেন, ঘরোয়া সাবধানতা সেটি অবলম্বন করতে পারেন। এছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রতিকার বা রেমেডি রয়েছে, সেগুলি দিলেও বাচ্চার শিক্ষার জায়গাকে কিন্তু অনেকটা ইনহ্যান্স করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি কার্যকরী বলে মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।